আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের বাইরে যারা আছেন তারা অবশ্যই ভালো আছেন। আজকে আমি আসছি হচ্ছে আমাদের ফেনী সোনাগাজী থানার ভিতরে যে আমাদের ফেনী যে ছোট নদী এটাকে বলে। আমার পিছনে আপনারা দেখতেছেন এটা হচ্ছে ফেনী ছোট নদী। তো আমাদের এলাকার ভিতরে আসলে বন্যা পরিস্থিতিতে অতিরিক্ত পানির চাপে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আমি আপনাদেরকে সেটা দেখানোর জন্য আজকে আমাদের ফেনী ছোট নদীর পাড়ে আসছি। এখন আমি যে স্থানটিতে আছি আমাদের হচ্ছে বাড়ির পাশে আমার জেঠাতো বাড়ি যে হচ্ছে ওনার বিল্ডিংটা গড়টা কী অবস্থা আমি যদি আপনাদেরকে একটা দেখেন আমাদের যে এখান দিয়ে নিচে এই জায়গাগুলো আমাদের যে পাশে দেখেন কী অবস্থা হয়েছে, পুরো ঘর একদম চলে যেতেছে পানির ভিতরে। অলরেডি ঘর চলে গেছে, বারান্দা হইতে সামনের রুম হইতে সব কিছু চলে গেছে, এত পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এখানে। এর ভিতরে আমাদের এলাকার কিছু মুখেরদারি লোক তারা কি করছে, বছর খানেক আগে এই নদী থেকে এখান থেকে বালু সংগ্রহ করছে, বালু উত্তোলন করছে, যার কারণে এখন অতিরিক্ত পানির চাপের কারণে এই দেখতেছেন আপনারা কত পরিমাণ পানি। আমাদের এই বাড়িটা একসময় ছিল, এই যে গাছগুলো দেখা যাইতেছে ওই গাছের ওই পর্যন্ত ছিল এই বাড়ির ত্রিসীমানা, আর এখন নদীটা পুরো চলে আসছে ওই ঘরের ভিতরে। এই বাড়িটা যখন পড়ে যাবে, এটা যখন পুরোটা পড়ে যাবে, আপনারা দেখেন এই যে গলা অলরেডি ভেঙে গেছে, যে ফাট ধরছে এটাও বলে, এটা আজকের ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব। এক মানুষ এত যে কষ্টের ভিতরে আছে, দেখেন কী অবস্থা, পুরো বারান্দা কিছু অলরেডি পড়ে গেছে, এটা আজকের ভিতরে পড়ে যাবে। আপনারা দেখেন ইতিমধ্যে একটা যে গেট গ্রিল যেটা বলে এটা পানির ভিতরে পড়ে আছে, দেখেন। তো এই বিল্ডিংটা যদি পড়ে আমাদের এলাকার এত পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, পানির স্রোতটা দেখেন এখন একটু কমছে, তার ভিতরে মনে করেন যে অতিরিক্ত পানি চাপের কারণে এই গড়টা চলে যাইতেছে। এই যে এই পাশে এটা কিন্তু একটা গড় ছিল, এই গড়টা প্রায় একবারে যে নদীর যে মাছ পর্যন্ত ছিল, এটা বিশাল একটা গড় ছিল। এটা আজ থেকে আরও 5-6 বছর আগে জোয়ারের পানির কারণে এটা চলে গেছে, এটা ভেঙে ফেলছে। তো আমরা ইদানিং যদি 5-7 বছর আমরা ভালো ছিলাম, আমাদের ওরকম ক্ষয়ক্ষতিটা হয় নাই। এখন আবার এই যে বালি উত্তোলনের কারণে কিছু কিছু লোক বালু উত্তোলন করছে, যার কারণে নদী আরও গভীর হয়েছে। আমাদের জোয়ার ভাটা ছিল না এতদিন, তো জোয়ার ছিল না, কিন্তু এখন এই যে বর্ষা কবলে করে এখন এই যে পানির এত পরিমাণ পানি হয়েছে, এই বাড়িটা আমরা কখনো ভাবি না যে বাড়িটাতে যাবে, কিন্তু এখন এটা পর্যন্ত অলরেডি চলে যাইতেছে। আমাদের নদীটা ছিল ওই প্রান্তে, এই যে ওই প্রান্তে গাছগুলোর আমাদের নদীটা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে আমাদের এলাকায় অলরেডি নদী চলে গেছে। এর ভিতরে যদি আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যদি এর ভিতরে যদি কেউ যদি নদী থেকে মাটি কাটে, মাটি উত্তোলন করে, তাহলে তখন কি হয়? এখন যে নদীর পরিস্থিতি দেখা যাচ্ছে আমাদের যে মজুমপুর গ্রাম, এই গ্রামের জন্য খুব ভয়াবহ অবস্থা। দেখেন এদিক দিয়ে যে কীরকম ফাট ধরছে মাটি, এটা আজকের ভিতরে চলে যাবে। এখন যদি একটু যদি বৃষ্টি হয়, হয়তো বৃষ্টি নেই, আজকে বৃষ্টি, যদি বৃষ্টিটা যদি হয়ে থাকে, বৃষ্টি হলে আমাদের এলাকা পুরো একদম চলে যাবে। হাজার হাজার মানুষ এখান থেকে সকাল থেকে আজ পর্যন্ত আসি এখানে দেখছে। আমরা এলাকার লোকজনের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি, এখানে তারা বলতেছে যে আমাদের নদী থেকে একটু বালু খনন করা হয়েছে, তারপর হচ্ছে এখন এই যে বাড়ি বৃষ্টির কারণে বন্যার পানির চাপের কারণে এখন এই যে এলাকার দিকে ক্ষয়ক্ষতি শুরু হচ্ছে আর কি। তো আমাদের যে ফেনী নদীর পাড় থেকে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখালাম যে আসলে আমাদের সোনাগাজীর ভিতরে এতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, ঘরের ভিতরটা আপনাদেরকে দেখাই, আসলে মানুষ কতটুকু কষ্ট করলে আসলে এভাবে এই পরিস্থিতির পর দেখেন দরজা জানালাগুলো এখন খোলা শুরু হয়েছে, দরজা জানালাগুলো খুলতেছে, দেখেন ঘরের ভিতরের অবস্থা। আমি আপনাদেরকে একটু দেখাই, সব একে একে সব কিছু খোলা হচ্ছে। আসলে মানুষের দেখে কতটুকু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বন্যা পরিস্থিতিতে। আসলে আমি এখন ঘরের ভিতরে আসছি আর জানি না এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আপনাদের একটু দেখাই, যে দেখেন সিঁড়ি, ছাদে যাওয়ার সিঁড়ি রিলিংটের অবস্থা কেমন ভয়াবহ অবস্থা আছে। আমি এখন আছি যে মেন গেট যেটা হলো বারান্দায়, এই মেন গেটের সামনে আছি। আমার যে এখানে নিচে কিন্তু এখন মাটি নেই, এগুলো সব পানি। তা আমি সামনের দিকে আগাচ্ছি না, এটা যে কোনো মুহূর্তে এটা ভেঙে যেতে পারে। তো দেখেন আপনাদেরকে একটু দেখাই কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। এই বাড়িটা যখন চলে যাবে আসলে আমাদের পুরো গ্রাম একদম মানে বিপদে থাকবে, পুরোপুরি একটা বিপদে আছে আমাদের গ্রামের মানুষ। পর থেকে মানুষ আতঙ্কে কিছুক্ষণের ভিতরে আপনারা শ্রেণীর দিকে বাংলাদেশে দেখেন দেখাই
এই একটা জানালা হচ্ছে, কিছু করার নেই। লাখ লাখ টাকা হয়ে গেছে কোটি কোটি। এখন যে পরিস্থিতি আমরা দেখতেছি আসলে এলাকার লোকজনের সাথে যতটুকু কথা বলে জানতে পারছি, এখন যে মানে এই বিল্ডিংটা যদি একটু পানিতে পড়ে যায়, পানিতে পড়ে গেলে আমাদের পুরো গ্রামটা, আমি আপনাদেরকে দেখাই, আমি এই যে ঘরের পিছনে একটা রুমে আছি, এই যে দেখতেছেন আমার পিছনে এটা একটা পুকুর, এগুলো মনে করেন যে কোনো মুহূর্তে চলে যাবে। এটা একটা গ্রাম, এই গ্রামটা যে কোনো মুহূর্তে একদম পানিতে তলিয়ে যাবে। তো আমি আশা করি, আসলে আমি আপনাদেরকে এতক্ষণ এটা দেখাতে চাইছি, মানে একটা বিল্ডিং মানে মানুষ আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হলে এভাবে দরজা জানালা খুলে নিয়ে যেতে বাধ্য হয়। আসলে এটা আমাদের এই সোনাগাজীর প্রশাসন বা ফেনী জেলার প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই মুহূর্তে কিছু একটা করা আমি মনে করি উচিত, কারণ আমাদের এই যে দেখতেছেন পানির এত স্রোত আর পানির যে মোড়টা এই ঘর দিয়ে মানে চলে গেছে, এই এলাকাটা যখন চলে যাবে তখন দেখা গেছে প্রায় কয়েক লাখ মানুষের এই সোনাগাজীর ভিতরে, আমাদের মজিদুল গ্রামের ভিতরে কয়েক লাখ মানুষের বসবাস আছে। এই মজিদুল গ্রামটা কিন্তু অনেক বিশাল একটা গ্রাম, তো এখানে প্রায় কয়েকশো পরিবার আছে। এদের ভিতরে একদম শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত আছে এই বাড়িগুলোতে। তো আসলে এখানে যে এইগুলো ঘরটা যদি একবার যদি পড়ে যায়, এটা তো অলরেডি অর্ধেক চলে গেছে ব্যবসাতে, এটা বাকিটা যদি চলে যায় না, আমাদের মনে করেন যে পুরো গ্রামটা এটা পুরোটা একদম চলে যাবে। তো এই মানুষ আসলে আমাদের এই এলাকার যারা বিদেশি ভাই যারা আছেন তারা খুব চিন্তিত আছে, তাদের মা বাবাকে নিয়ে, বউ বাচ্চাকে নিয়ে, যে আসলে কী না কীভাবে কী হয়। সেদিন আতঙ্কে ছিল মানুষ যে এই বন্যার কবলে যে পানি যে পরিমাণ বাড়ছে তার মানে আতঙ্কে ছিল, কিন্তু এখন বর্তমানে যে আমাদের এখানে দিক দিয়ে বাড়তেছে, এটার এখন মানুষের আতঙ্কে আছে যে কোন না জানি তাদের বাড়ির দিকে এখন বাঙালি করে। তো আসলে এটা আমাদের হচ্ছে ফেনী পানি উন্নয়ন বোর্ড বা জেলা প্রশাসকের করতেছি, আসলে আমরা এইদিকে একটু নজর দিচ্ছি। আমাদের এদিকে ক্ষয়ক্ষতি হচ্ছে খুব বেশি, বন্যা পরিস্থিতিতে প্রচুর ক্ষতি হয়ে গেছে আমাদের গ্রামে। তো এটা আসলে আমাদের ফেনী জেলা পানি উন্নয়ন বোর্ডের বা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করতেছে। আসলে এই মুহূর্তে আমাদের সারা ফেনী জেলার ভিতরে যে পরিস্থিতি, বন্যার যে পরিস্থিতি, এই পরিস্থিতি পরে তারপরে আমাদের এদিকে দৃষ্টি আকর্ষণ করা উচিত।